শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি স্থানীয় সম্পদ, কর্মকৌশল ও মানবশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫-এর প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রীর কাছে। অনুষ্ঠানে শ্রমিকদের বেতন ভাতা বাড়াতে আমলাতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাজে আমাদের সবসময় এটাই লক্ষ্য যে আমাদের শ্রমিক শ্রেণী তারা যেন ভালো থাকে, অন্তত যাদের হাতে আমাদের দেশের উৎপাদন, যাদের শ্রম দিয়ে আমাদের অর্থনীতির চাকা ঘুরবে, তারা যাতে ভালোভাবে চলতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ জাতির পিতা সবসময় এই শোষিত মানুষের পক্ষেই ছিলেন এবং সেভাবেই তিনি কাজ করেছেন। এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের কথাই তিনি সবসময় বলেছেন। বর্তমান সরকারের উন্নয়ন কাজগুলো তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে সরকারের উপর আস্থা রাখতে বলেন শেখ হাসিনা। ৮ বছর একটানা সরকারে আছি বলেই কিন্তু উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে, উন্নয়নের সুফলগুলি জনগণ পাচ্ছে এবং জনগণ ভোগ করতে পারছে। নইলে তো সব উল্টাপাল্টা হয়ে যেত আবার। যেমন ৯৬ থেকে ২০০১ বলতে গেলে বাংলাদেশকে তো আমরা যেভাবে উন্নত করেছিলাম, বাংলাদেশের জন্য সেটা ছিল স্বর্ণযুগ। ২০০১-এর পরে যখন বিএনপি জামাত সব বন্ধ হয়ে গেল, উল্টে গেল। এরপরে আবার যখন আমরা সরকারে আসলাম, এখন মানুষ বুঝতে পারছে যে তাদের জীবনমান উন্নত হচ্ছে। আমরা এটাকে স্থায়ীভাবে করে দিয়ে যেতে চাই এই কারণে যে ভবিষ্যতে আবার কেউ কখনো যেন এদেশে মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা কাজ করি। প্রধানমন্ত্রী জানান, বন্যা দুর্গত এলাকার জন্য এবং আগামীতেও যদি কোনো এলাকা প্লাবিত হয় তার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।